হ্যালো হ্যালো, সবাই আবার একটু জয়েন করো। আচ্ছা, সাউন্ডটা ক্লিয়ার আছে? একটু ভাইকে জানাও তো সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা। ওকে, চলো আমরা তার পরের অংশে যাই। হ্যাঁ, আচ্ছা, আমরা এই পর্যন্ত ছিলাম। হ্যাঁ, তাহলে ভার্বের সাথে আইএনজি হবে হোয়াইল থাকলে। ওকে, তারপর আসি সাম পিপল কি হবে, ক্লাইম্বিং। কিছু মানুষ বাস এবং ছাদের উপরে চড়ে তারা হচ্ছে কোনো জায়গায় ভ্রমণ করতে যায়। যেহেতু চড়ে বাংলাটা কি দাঁড়ায়, চড়ে, তাহলে করে খেয়ে যে এরকম বোঝালে কি হবে, ভার্বের সাথে আইএনজি ক্লিম্বিং। ঠিক আছে। আচ্ছা, ট্রাফিক রুলস, ট্রাফিক নিয়ম ড্যাশ মেইনটেইন স্ট্রিক্টলি উইথ আ ভিউ টু, দেখো উইথ আ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি, কন্ট্রোলিং এন্ড রোড অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এখন বলছে যে এটা কিন্তু মোডালের ব্যবহার। হ্যাঁ, মোডালের পেসিভের ব্যবহার। ট্রাফিক রুলস, ট্রাফিক রুল তো নিজে নিজে কাউকে মেনটেন করতে পারে না, তাই না? বলছে ট্রাফিক নিয়ম কানুন অবশ্যই মানতে হবে। অবশ্যই কেন বুঝলাম, দেখো এই যে ওয়ার্ডটা স্ট্রিক্টলি, খুব কঠোর ভাবে। কঠোর কখন বলি, যখন একটা কাজের প্রতি আমরা বাধ্য থাকি, তাই না? তাহলে তুমি তো বলতে যে ট্রাফিক রুল মানা উচিত, উচিতের মধ্যে কিন্তু বাধ্যবাধকতা জিনিসটা আসে না, তাই না? যেহেতু বাধ্যবাধকতার কথা বলছে, তার মানে তোমাকে মাস্ট বি দিতে হবে। তাহলে মাস্ট বি প্লাস ভি3, মাস্ট বি মেইনটেইনড। কি পাচ্ছি এখানে, মাস্ট বি মেইনটেইনড। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা প্রথমটা বুঝলাম। চলো আরো একটা প্রবলেম সলভ করি। কুমিল্লা বোর্ড 2022। চলো, কুমিল্লা বোর্ডের প্রশ্ন কিন্তু আমরা জেনে থাকি যে কঠিন হয়, কিন্তু আমরা আজকে দেখবো যে আমাদের যত স্ট্রাকচার পড়লাম, যত রুলস পড়লাম, ক্লাস করলাম, আসলেই কুমিল্লা বোর্ড কঠিন কিনা। স্যার, ক্লাস আপনি যখন স্টার্ট করছেন তখন ক্লাস আমাদের কাছে আপলোড হয়নি। বুঝি নাই তুমি কি বলতে চাচ্ছ, কি বলতে চাচ্ছ আমি তো বুঝি নাই। আপলোড হয়নি মানে চলো আমরা তাহলে পরের প্রবলেমটা সলভ করি। হ্যাঁ, ওকে, আমরা এই প্রবলেমটা সলভ করি। চলো নতুন প্রবলেম সলভ করা শুরু করি আমরা। আসো আমরা দেখি কুমিল্লা বোর্ডের প্রশ্ন কতটা কঠিন হয়। অ্যাকোয়ার নলেজ, জ্ঞান অর্জন করা। বলেছিলাম যে সাইক্লিং, তারপর হচ্ছে টিচিং, এরকম কি অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান অর্জন করা, কোনো কাজের নাম। কি বলতে পারি, রাইটিং আ লেটার, একটি চিঠি লেখা। টকিং টু মাই ফ্রেন্ডস, আমার বন্ধুর সাথে কথা বলা। ইটিং ডিনার, রাতের খাবার খাওয়া। ওয়েকিং আপ ইন দ্য মর্নিং, সকালে ঘুম থেকে ওঠা। গোয়িং ফর স্লিপিং, ঘুমাতে যাওয়া। তাহলে কাজের নাম যখন বলছি একটা, তাহলে কি হবে, ভার্বের সাথে আইএনজি। তাহলে অ্যাকোয়ারিং নলেজ, জ্ঞান অর্জন করাটা। অ্যাকোয়ারিং নলেজ ইজ নট লিমিটেড টু এনি এজ অর টাইম। জ্ঞান অর্জন করাটা কোনো সময় অথবা কোনো বয়সের সাথে কোনো সীমাবদ্ধতা নেই। আর যে কোনো মানুষ যে কোনো বয়সে যে কোনো সময়ে জ্ঞান অর্জন করতে পারে। ইট ক্যান ড্যাশ বাই এনি পারসন অল থ্রু দ্য লাইফ। ইট মানে হচ্ছে জ্ঞান, যে কোনো ব্যক্তির দ্বারা অর্জিত হতে পারে জীবনের যে কোনো অংশে। তাহলে ইট যেহেতু জ্ঞান, তাহলে ইট তো নিজেকে নিজে অর্জন করে না, তাই না? তাহলে পেসিভ মোড, তাহলে পেসিভে ক্যানের কি হবে, ক্যান বি প্লাস ভি3। তাহলে গেইনের ভিতরে হচ্ছে গেইনড, কি লাগবে আমার, একটা বি লাগবে, কারণ জ্ঞান নিজেকে নিজে অর্জন করে না, মানুষের দ্বারা অর্জিত হয়। ক্যান বি গেইন, ঠিক আছে। কারণ কি, খেয়াল করো সহজেই যদি বলি, বলেছে ইট ক্যান বি গেইনড বাই এনি পিপল অল থ্রু দ্য লাইফ। জ্ঞান যে কোনো ব্যক্তির দ্বারা সারা জীবন অর্জিত হতে পারে। তাহলে জ্ঞান অর্জিত হতে পারে, এই কথার মধ্যে জ্ঞান কিন্তু নিজেকে নিজে অর্জন করে না,
তাই জ্ঞান যদি অর্জন করতে পারে না নিজেকে, তাহলে কি হবে? প্যাসিভে হবে। অলরেডি মোরাল দেওয়া আছে আমার, তাহলে মোরালের প্যাসিভ কি? মোরাল প্লাস বি প্লাস V3 শেষ। ইট, বি মানে আমরা জানি কি? বি মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটা যে কোনো একটা। ইট ড্যাশ লাইক আনলিমিটেড ওয়েলথ উইচ ক্যান নেভার ড্যাশ ফিনিশ। বলেছে জ্ঞান হচ্ছে একটা আনলিমিটেড ওয়েলথ। এটা হচ্ছে একটা মানে শেষহীন, অসীম একটা সম্পদ। জ্ঞান হচ্ছে অসীম একটা সম্পদ, যেটা কখনো শেষ হবার নয়, তাই না? বা যাকে কখনো শেষ করা যাবে না। জ্ঞানকে কিন্তু অর্জন করলে বাড়ে, জ্ঞান থেকে জ্ঞান বাড়ে, জ্ঞান থেকে জ্ঞান বৃদ্ধি পায়। জ্ঞান কিন্তু তুমি অর্জন করে ফেলছো, তুমি একটা বই পড়ে ফেলছো, তার মানে যাতে ওই বইয়ের জ্ঞানটা শেষ হয়ে গেছে ওটা এরকম না, তাই না? তো বলছে কি? ইট ইজ লাইক, তাহলে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে? এখানে প্রেজেন্ট টেন্সে ইজ হবে। ইট ইজ লাইক আনলিমিটেড ওয়েলথ, তাহলে জ্ঞান হচ্ছে একটা অসীম সম্পদ, অসীম যার কোনো শেষ নাই, অসীম সম্পদ which can never finish। তাহলে জ্ঞান কি নিজেকে নিজে ফিনিশ করে? না, যে জ্ঞানটা হচ্ছে এমন অসীম সম্পদ যেটাকে ফিনিশ করা যায় না। তাহলে জ্ঞান ফিনিশ করে না কাউকে, আমরা ফিনিশ করতে পারি না। তাহলে কি হবে? এটা নেগেটিভ এর মোডালের প্যাসিভ। তাহলে ক্যান যেহেতু আছে, একটা অবশ্যই বি লাগবে প্যাসিভের জন্য, ফিনিশের V3 ফিনিশড। ওকে, ঠিক আছে। আচ্ছা, the level of a person's knowledge, the level, এখানে খুব মজার একটা টার্ম আছে, খেয়াল করো। এই জায়গাটা তোমরা অনেক ভুল করো। কি বলছি দেখো তো? the level of a person's knowledge। এখন তোমরা মনে করতে পারো যে ভাই এখানে সাবজেক্টটা কোনটা? খেয়াল রাখো, যখন তুমি একটা পুরো ফ্রেজ দেখবা, এই ফ্রেজের ক্ষেত্রে প্রিপোজিশনের যে আগের অংশটা আছে, এই অংশটা হচ্ছে আমাদের মূল সাবজেক্ট। বুঝা গেল? তাহলে the level of a person's knowledge, এটা একটা সাবজেক্টিভ ফ্রেজ, হ্যাঁ? বা এটা কি বলো? the level of a person's, হচ্ছে নাউন ফ্রেজ একটা। কিন্তু আমার মূল নাউন তো the level, মাত্রাটা। তাহলে একটা ব্যক্তির জ্ঞানের মাত্রা, একটা ব্যক্তির, যে কোনো একটা ব্যক্তির জ্ঞানের মাত্রা ড্যাশ উইথ হিজ ডেডিকেশন, পেশেন্স এন্ড কন্টিনিউটি। তাহলে ডেভেলপ মানে কি? বিকাশ লাভ করা, তাই তো? এখন দেখো বলছে যে একটা ব্যক্তির জ্ঞানের মাত্রা বিকাশ লাভ করে তার ডেডিকেশন, প্যাশনস এন্ড কন্টিনিউটির সাথে। তাহলে দেখো এটা কিন্তু সত্য কথা, তাই না? যে কথাটা সত্য, যে কথা বাস্তব, ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে এই যে লেভেল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কি? থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, তাহলে কি হচ্ছে এখানে? ডেভেলপের সাথে এস যুক্ত হবে। তাহলে কি পাচ্ছি আমরা? ডেভেলপস। আচ্ছা, তারপর আসি কি আছে? a person have some new knowledge through regular observation and experimentation। বাংলাটা এরকম যে একজন ব্যক্তি তার সাধারণ পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে কোনো ব্যাপারে কিছু জ্ঞান অর্জন করতে পারে। ধরো তোমার এখন ইচ্ছা যে আমি সায়েন্সের যেই আমার বায়োলজি বইটা আছে, এটা আমি একটু অবজার্ভ করবো কি আছে বইটাতে। অথবা ধরো তুমি বললা যে মানুষ যে এত কক্সবাজারে যায় ঘুরতে, কি আছে কক্সবাজারে এমন? তুমি গুগল করা শুরু করলা, তুমি হচ্ছে বইটে পড়া শুরু করলা, তুমি কারোর কাছে কথাবার্তা শুরু করলা, কিছু ব্লগ দেখা শুরু করলা, আসলে কি আছে? তাহলে কি তুমি কিছু জ্ঞান অর্জন করতে পারো না? তাহলে কি বলছে? সামওয়ান, একজন ব্যক্তি, একটা পার্সন হ্যাভ, একটা পার্সন অর্জন, হ্যাভ মানে কিন্তু থাকা বা পাওয়া। তাহলে একটা মানুষ পেতে পারে some new knowledge, কিছু নতুন জ্ঞান, through regular observation and experimentation। নিয়মিত পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা ব্যক্তি যে কোনো বিষয় সম্পর্কে নতুন জ্ঞান পেতে পারে, হ্যাঁ? একটা সক্ষমতা। তাহলে এখানে কি হবে? হ্যাভ এর আগে একটা মে যুক্ত করো, মোরালের মিনিং দিচ্ছে মে। মেয়ের পর আমরা জানি ভার্বের বেস ফর্ম থাকে, তাহলে হ্যাভ, হ্যাজ বা হ্যাড হবে না, হ্যাভই থাকবে। তাহলে মেই হ্যাভ। ওকে, আচ্ছা। দ্য প্রগ্রেস অফ হিউম্যান বিং, এখানে আবার খেয়াল করো, এই যে অফ এর আগের অংশটা কিন্তু সাবজেক্ট, এটা মাথায় রাখবা। তাহলে এইখানে যে প্রগ্রেস, সেটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, প্রগ্রেস কিন্তু আনকাউন্টেবল, রাইট? এটা আনকাউন্টেবল নাউন। আমি তো গত ক্লাসে বলেছি আনকাউন্টেবল যা, তার মানে হচ্ছে সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আনকাউন্টেবল মানেই থার্ড পারসন সিঙ্গুলার হবে। এটা তুমি অ্যাডমিশনের ক্লাসে গেলেও তোমার মনে রাখতে হবে। যে নাউনটা আনকাউন্টেবল, যেটাকে গণা যায় না, এটা অবভিয়াসলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে দ্য প্রগ্রেস অফ হিউম্যান বিং লার্জলি
depend on the growth of knowledge in various fields in positive and constructive ways. বলেছে একটা ব্যক্তির যেই কি দ্য প্রগ্রেস উন্নতি জ্ঞানের উন্নতি সেটা নির্ভর করে অন দ্য গ্রোথ অফ নলেজ জ্ঞানের বৃদ্ধির উপরে। তার মানুষের জ্ঞান কি উন্নত হচ্ছে না কমছে এটা তার জ্ঞানের বিকাশের উপর নির্ভর করে। সত্য কথা, তাহলে সত্য কথা মানে কি হবে প্রেজেন্ট টেন্স, তাহলে ডিপেন্ডের সাথে একটা এস বাই এস হবে যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার। আমরা কি পাচ্ছি depends on the growth of knowledge in various fields in positive and constructive ways. For example, যেমন ধরো নিউটন, এখন দেখো এই পর্যন্ত কথাবার্তা কিন্তু আমরা প্রেজেন্টে বলছি, এখন হুট করে ঘটনা নিয়ে গেছে অতীতের ঘটনায়। কারণ তোমাকে না ফ্ল্যাকচুয়েট করার চেষ্টা করতেছে যে ছেলেটা এতক্ষণ যাবত প্রেজেন্ট পড়ে আসলো, প্রেজেন্ট সলভ করে আসলো, তাকে একটু নাড়া দিয়ে ফিউচার নিয়ে মানে পাস্টে নিয়ে দেখি সে পারতেছে কিনা। দেখো এত কথা বলো যে একটা মানুষ নলেজ অর্জন করতে পারে এক্সপেরিমেন্টের মাধ্যমে, অবজারভেশনের মাধ্যমে, অনেক কিছু বলছে প্রেজেন্টের সব কথা, বাস্তব কথা যেহেতু হঠাৎ করে নিউটনের ঘটনা চলে আসছে। যেমন কিভাবে মানুষ জ্ঞান অর্জন করে, যেমন নিউটন ডিসকভার আ থিওরি অফ গ্র্যাভিটেশন। যেমন নিউটন মহাকর্ষ তত্ত্বের উপরে কি করেছিল বা অভিকর্ষ তত্ত্বের উপরে সে একটা তত্ত্ব আবিষ্কার করেছিল। মানে এটা কি এখনকার ঘটনা না, অবভিয়াসলি অতীতের। ঠিক আছে, ডিসকভার্ড হঠাৎ করে দেখো ঘটনা পুরো প্রেজেন্ট থেকে হঠাৎ করে পাস্টে চলে আসছে। আচ্ছা, থিওরি অফ গ্র্যাভিটেশন এন্ড দেয়ার আর মেনি ফেমাস সায়েন্টিস্ট, এবং এরকম আরো অনেক বিজ্ঞানী রয়েছে যারা ইনভেন্টেড, যারা আবিষ্কার করেছেন, আবিষ্কার তো অলরেডি করে ফেলছে তাই না, তাহলে কি হু ইনভেন্টেড, who invented amazing things making life easy on the earth. দেখো এটা বাংলা কি দিবা, জীবনকে দেখো বাংলা বলছে যে নিউটন এই সূত্র আবিষ্কার করছে এবং আমাদের জীবনকে পৃথিবীতে আমাদের জীবনকে সহজ করে অনেক বিজ্ঞানী অনেক কিছু আবিষ্কার করছে, নাকি পৃথিবীতে আমাদের জীবনটাকে আরো সহজ করতে বিজ্ঞানী আবিষ্কার করছে। উদ্দেশ্য বুঝাইছেন এই জিনিসটা যে তারা আবিষ্কার করছে, এটা কারণ ছিল কি মানব জীবনকে সহজ করা তার উদ্দেশ্য ছিল। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার হয়েছে, ফ্যান আবিষ্কার হয়েছে, বিমান আবিষ্কার হয়েছে, চাকা আবিষ্কার হয়েছে, উদ্দেশ্য ছিল কি কাজটা সহজ থেকে সহজতর করা, মানুষের লাইফটাকে আরো ইজিয়ার করে দেওয়া। তাই যেহেতু উদ্দেশ্য বুঝাইছে, আমরা যেটা উদ্দেশ্য বুঝাইলে হচ্ছে ইনফিনিটিভ, জিরার না, কি হবে টু মেক। ওকে ক্লিয়ার? 10 আউট অফ 10 না, অনেকে বলছে 10 আউট অফ 10 না, মেকিং লাইফ ইজি হবে না, এটা হবে না, এটা হচ্ছে টু মেক লাইফ ইজি অন দ্য আর্থ। ইনভেন্টেড অ্যামেজিং থিংস টু মেক লাইফ ইজি অন দ্য আর্থ। তারা পৃথিবীতে আমাদের জীবনকে সহজ স্তরে করতে অনেক জিনিস তারা আবিষ্কার করেছে। তারপর যশোর বোর্ড 22। চলো যশোর বোর্ড 22, হ্যাঁ আমরা আগের প্রশ্নটা পারলাম, আমরা চলো যশোর বোর্ড 22 চলে আসি। ও আচ্ছা, তুমি লেট করে জয়েন করছো, রিফ্রেশ করে পাও নাই, এটা তো আমি বলতে পারছি না, এটা হওয়ার তো কথা না। আচ্ছা এখন পেয়েছো যেহেতু এখন ক্লাসটা করো, পরে আশা করে পেয়ে যাবে। হ্যাঁ ক্লাসটা শেষ হলে তুমি দেখবা যে আবার তুমি গ্রুপে পাবা। হ্যাঁ এগুলো আবার সুন্দরভাবে সাজানো থাকবে। আসো আমরা এই প্রবলেমটাকে সলভ করি। উড ইউ মাইন্ড, একদম সুন্দর একটা সহজ বাক্য মনে রাখো, উড ইউ মাইন্ডের পরে সরাসরি ভার্বের আইএনজি, এটা আমরা পড়ছি আমাদের ইউজ অফ স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজের মধ্যে, রাইট? উড ইউ মাইন্ড ভার্বের আইএনজি, তাহলে উড ইউ মাইন্ডের পরে কি বসে, এর পরে বসবে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। উড ইউ মাইন্ড ভার্বের সাথে আইএনজি, তাহলে উড ইউ মাইন্ড রিসিভের কি হবে, রিসিভিং মাই লেটার, রিসিভিং। Would you mind receiving my letter? I am extremely sorry for. For এর পরে কি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। For be এর সাথে কি হবে, for being late, for being late. Okay তারপর আসো, had I had any message about your illness? আচ্ছা এইখানে সেন্টেন্সটা অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্স, কিন্তু এখন ধরার চেষ্টা করো দেখি এটা কোন কন্ডিশন আছে। তিনটা কন্ডিশনের কোন কন্ডিশনাল সেন্টেন্স এটা? Had I had any message about your illness, যদি তোমার অসুস্থতা সম্পর্কে আমার কাছে কোন রকম বার্তা থাকতো, I'd have visit you, আমি তোমার এখানে ভ্রমণ করতাম বা তোমার কাছে আমি দেখা করতে যেতাম।
এটা কোন কন্ডিশন? থার্ড কন্ডিশন। গুড। এই যে আমাদেরকে অনিমেষ মুন্সি খুব ভালো রিপ্লাই করতেছে এখন। হ্যাঁ, তাহলে এইটা কারণ কি, এটা বোঝার উপায় কি আমরা জানি কি? হেড, হেডের পরে তো দুই ধরনের হইতে পারে। হেডের পরে যদি নাউন থাকে তাহলে সেটা হচ্ছে কি সেকেন্ড কন্ডিশন, কিন্তু হেডের পরে যদি V3 থাকে তাহলে সেটা হচ্ছে থার্ড কন্ডিশন, রাইট? থার্ড কন্ডিশন। তাহলে কি হবে এরপরে? উড কুড মাইট হ্যাভ প্লাস V3। তাহলে যদি আমি তোমার অসুস্থতার সময় কোনো বার্তা থাকতো, আই কি হবে? আই উড হ্যাভ, আই উড হ্যাভ ভিজিট, অবশ্যই SITT মানে V3 ইউজ করবা। বিলিভ মি, সিন্স মাই রিটার্ন ফ্রম অস্ট্রেলিয়া, আমার অস্ট্রেলিয়া থেকে আসার পর থেকে দেশের মধ্যে, আই হ্যাভ গট মাই সেলফ, এটা হচ্ছে ইউজ কিসের? এটা হচ্ছে এটা কিসের? পজিটিভ ভার্ব ইউজ। পজিটিভ ভার্বে গেটের পরে যদি পারসন থাকে, অর্থাৎ যে রিসিভার কোনো ব্যক্তি, তাহলে কি হবে? V3 হবে এর পর অংশটা। কি পাচ্ছি আমরা? এঙ্গেজড। I got myself engaged in raising awareness among people. আচ্ছা, বলছে যে বিশ্বাস করো, ধরো বন্ধুর মতো কথা হইতেছে, যে বলতেছে যে তুমি যে অসুস্থ এটা আমি জানতাম না, যদি জানতাম আমি তোমার সাথে দেখা করতাম। অস্ট্রেলিয়া থেকে আমি আসার পর থেকেই আমি কিসে ব্যস্ত? আমি রেইজিং অ্যাওয়ারনেস অ্যামাং পিপল, মানুষের মধ্যে সতর্কতা সৃষ্টি করার কাজে আমি ব্যস্ত। কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? টু সেন্ড দেয়ার ডটার্স টু স্কুল, মানুষের সন্তানকে স্কুলে পাঠাতে উদ্দেশ্যটা কি? মানুষের জন্য স্কুলের সন্তানদেরকে পাঠাই, সেই উদ্দেশ্যকে সফল করতে আমি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজে নিজেকে যুক্ত করেছি। এটা এসেছে আমাদের পজিটিভ থেকে এঙ্গেজড। আর এখানে কি হবে? যেহেতু এটা উদ্দেশ্য, টু সেন্ড, মানুষ যেন তাদের সন্তানদেরকে স্কুলে পাঠায়। ইন দিস কান্ট্রি, এই বাংলাদেশে, গার্লস ডিপ্রাইভ অফ প্রপার এডুকেশন এন্ড গাইডেন্স, মেয়েরা পড়াশোনা এবং পর্যাপ্ত দিক নির্দেশনার অভাবে ভোগে। তাহলে এখানে খেয়াল করো, প্যাসিভ সেন্টেন্স। মেয়েরা কি নিজেরা ভোগে? তাদেরকে বঞ্চিত করা হয়। বাবারা মনে করে, ওই যে একটা প্যাসেজে পড়ছি না, ওই যে শিল্পী প্যাসেজটাই, যে বাবারা মনে করে যে ছেলেদের ক্ষেত্রে খরচ করলে ওই খরচটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট, মেয়েদের ক্ষেত্রে খরচ করলে সেটা হচ্ছে একটা মানে শুধুই একটা খরচ। তাহলে এই সেন্স থেকে বলতে পারি যে মেয়েদেরকে বঞ্চিত করা হয়, রাইট? প্রেজেন্ট টেন্সের প্যাসিভ, তাহলে কি হবে? গার্লস যেহেতু প্লুরালে আছে, গার্লস আর ডিপ্রাইভড। ডিউ টু ল্যাক অফ এডুকেশন, পর্যাপ্ত শিক্ষার অভাবে, দে নট নো হোয়াট দে নিড। ওকে, বলছে তারা জানে না তাদের কি প্রয়োজন। তারা জানে না, প্রেজেন্টের কথা। দে, দেশে থেকে হবে ডু নট নো, দে ডু নট নো হোয়াট দে, প্রেজেন্ট টেন্স, হোয়াট দে নিড, নিডের কোনো পরিবর্তন হবে না, হোয়াট দে নিড। ফর ইয়ার্স, অনেক বছর ধরে, দে হ্যাভ নেগলেক্ট ইন সোসাইটি, অনেক বছর ধরে তারা সমাজের মধ্যে বঞ্চিত। কি হবে বলো? অনেক বছর ধরে তারা সমাজে বঞ্চিত হয়ে আসছে, এমনটা না? আচ্ছা, ফর ইয়ার্স, এটাকে তোমরা দুই ভাবে বলতে পারো। দেখো, ফর ইয়ার্স, হ্যাঁ, এটা কিন্তু ফিউচার, সরি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি ফর আর সিন্স থাকলে কি হয়? ফর আর সিন্স থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ। তাহলে তুমি এটাকে সাধারণ কন্টিনিউয়াসও রাখতে পারো। আমার যে বেটার মনে হয় এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ অনেক বছর ধরেই, বছরের পর বছর ধরেই মেয়েরা কি হয়ে আসছে? তারা হচ্ছে খুব নেগলেক্ট হয়ে আসছে। তারা কি বলবো এটা, তারা হচ্ছে প্রতারিত বলা যায় না, এটাকে হচ্ছে নেগলেক্ট, কি অবহেলিত হয়ে আসছে। তাহলে ফর সিন্স থাকলে এটাকে সাধারণ কন্টিনিউয়াস হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস ভালো মনে হয়। তাহলে দে, এখানে আরেকটা মজার ব্যাপার আছে, হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস এর কিন্তু প্যাসিভ হয় না, এটা হচ্ছে আরেকটা ঝামেলা। খেয়াল করো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আবার প্যাসিভ করা সাধারণত যায় না। সেজন্য আমরা, যেহেতু এখানে একটু কনফিউশন আছে, আমরা সাধারণত কন্টিনিউয়াস রাখি। দে আর being neglected, they are being neglected in society, তারা সমাজে কি হচ্ছে? বঞ্চিত হচ্ছে, বুঝে গেল? আচ্ছা, তাহলে এইটা আমরা পারলাম। চলো আমরা আরো একটা প্রপোজাল করি।
ঢাকা বড় 19। বাহ, ক্রিকেট নিয়ে একটা প্রশ্ন আছে, রাইট? ওকে, চলো এটা আমরা সলভ করি। ক্রিকেট ইজ আ পপুলার গেম। ক্রিকেট হচ্ছে একটা খুব জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়াং, দেখো কথাগুলো প্রথমেই খেয়াল করো, প্রথম বাক্যেই তোমাকে প্রেজেন্টের একটা সেন্স দিয়ে দিছে। তার মানে তোমাকে এখানে হিন্টস দিয়েছে যে বাকি কথাগুলো প্রেজেন্টের ফর্মে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, রাইট? তাহলে পরের কথাগুলো যতক্ষণ পর্যন্ত তোমার মোড চেঞ্জ না হচ্ছে কথার, যতক্ষণ পর্যন্ত ইউটার্ন না নিচ্ছে পাস্টে বা ফিউচারে, ততক্ষণ পর্যন্ত কথার টার্ন সব প্রেজেন্ট থাকবে। তাহলে কি বলছেন? ক্রিকেট ইজ আ পপুলার গেম, ক্রিকেটের জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়াং এন্ড দ্য ওল্ড, অলরেডি ফিউচার, এটা প্লুরাল হয়ে গেছে। তাহলে প্রেজেন্টে কি হবে? গেট প্লেজার ফ্রম দিস গেম। বলেছে বৃদ্ধ কিশোর সকলেই এই খেলা থেকে মজা পায়। তাহলে যেহেতু পায় সাধারণ সবসময় ঘটনা, তাহলে কি হবে? প্রেজেন্ট টেন্স গেট হবে। এস বাই এস যুক্ত হবে না, কারণ ইয়াং ওল্ড মিলে সাবজেক্টটা প্লুরাল। ইনফ্যাক্ট সত্যি বলতে ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস গেম। বলেছে যে ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। এটা সত্য কথা, বাস্তব কথা প্রেজেন্টে। বাট ক্রিকেট নিজেকে নিজে বলতে পারে না, এই সেন্সে কিন্তু এটা আবার প্যাসিভ সেন্টেন্স, তাই না? তাহলে কি হচ্ছে? প্রেজেন্টে প্যাসিভ, প্রেজেন্ট ডিফিট প্যাসিভ। তাহলে ক্রিকেটের সাথে কি যাচ্ছে? ইজ কলের সাথে দ্বিত্রিক কল। ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। ইট এন্টারটেইন আস উইথ পোলাইটনেস এন্ড ডিসিপ্লিন। এই ক্রিকেট আমাদেরকে ভদ্রতা এবং যেই নিয়মানুবর্তিতার সাথে আমাদেরকে আনন্দ দেয়। খুব লাফালাফি মারামারি, কিছু বক্সিং খেলা আছে না, এখানে পোলাইটনেস আসলে কিছু থাকে না। তাদের না ড্রেসের কোনো ঠিকঠাক আছে, না তাদের আচরণের ঠিকঠাক আছে, এই একে মারা রক্ত ফেটাই ফেলছে, এই ধরনের ব্যাপারগুলো। বাট ক্রিকেট হচ্ছে খুব জেন্টল খেলা, টু বি ভেরি অনেস্ট, খুব জেন্টল খেলা, মারামারি নাই, ওরকম কিছু থাকে না। ফুটবল আমরা দেখি যে খুব ফাউলের একটা ছড়াছড়ি থাকে, অনেক সময় লাল কার্ড পেয়ে ফেলে। বাট ক্রিকেটে ওইরকম জিনিস থাকে না। তাহলে যেহেতু ঘটনা সত্য, একদম বাস্তব কথা, যতক্ষণ পর্যন্ত বাস্তব, প্রেজেন্ট ডিফিনিট। তাহলে এন্টারটেইনস থেকে কি হচ্ছে? থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এন্টারটেইনস। ওকে, ইট এন্টারটেইনস। ওকে, আ সেন্স অফ, বলেছিলাম এরকম বড় সাবজেক্টের ক্ষেত্রে প্রিপোজিশনের আগে অংশটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আ সেন্স, আ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্রেটার্নিটি। এবার বলো তোমরা কি দিবা? তাহলে বলছে একটা ভ্রাতৃত্ব ও সহমর্মিতার একটা চিন্তা, একটা এক ধরনের ভাব, এক ধরনের মনোভাব তৈরি হয় অ্যামং দ্য প্লেইং নেশনস থ্রু ইট, এই খেলার মাধ্যমে। তাহলে এই ক্রিকেট খেলার মাধ্যমে ক্রিকেট খেলা দেশগুলোর মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ ও মমতার একটা বোধ তৈরি হয়। সাবজেক্টকে, সাবজেক্ট কিন্তু এখানে ব্রাদারহুডও না, ফ্র্যাটার্নিটিও না, সাবজেক্ট হচ্ছে আ সেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। তার মানে ভার্ব বসানোর সাথে মাথায় রাখতে হবে সিঙ্গুলার সাবজেক্টের ভার্ব বসাচ্ছ। এই যে মায়া খুশি লিখছে ইজ ক্রিয়েটেড, গুড। কারণ কি? কারণ সেন্স নিজে নিজে ক্রিয়েট হয় না, সেন্স সৃষ্টি হয়, তাই না? সেন্স নিজেকে নিজে সৃষ্টি করে না, তাহলে সেন্স সৃষ্টি হয়। তাহলে ইজ ক্রিয়েটেড, ইজ ক্রিয়েটেড, গুড। At present, বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। The English dash it here in this subcontinent, and since then it become an integral part of our entertainment. আচ্ছা, একটু সহজ কথা মনে রাখো, যদি দেখো শুধু ইংলিশ, এটা হচ্ছে ভাষা। ইংলিশ কি? এটা হচ্ছে ভাষা, হ্যাঁ। কিন্তু কোথাও যদি দেখো দা ইংলিশ, এটা হচ্ছে ব্রিটিশ জাতি। ওকে, যদি দেখো কি দা ইংলিশ, তার মানে কি? ব্রিটিশ। এটা মানে কি বোঝায়? ব্রিটিশদেরকে, ব্রিটিশ জাতি, তাই তো? ব্রিটিশ জাতি। দা ব্রিটিশ মানে কি? ব্রিটিশ জাতি। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? বলেছে ব্রিটিশরা এখানে, এখানে মানে এই উপমহাদেশে ক্রিকেটটা খেলবে, খেলেছিল। কি হবে বলো? ব্রিটিশরা সবার প্রথম এই উপমহাদেশে ক্রিকেট কি করছে? ব্রিটিশরা, তাই না? ইংরেজরা এই খেলাটা খেলেছে, এন্ড সিন্স দেন, এবং তখন থেকে, এবং তখন ওই অতীত থেকেই ইট বিকাম, এটাও অতীতের ঘটনা বলছে। তাহলে এই খেলাটা আমাদের এখানকার আনন্দের উৎসবের একটা ইন্টিগ্রাল পার্ট, গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। দুইটা ঘটনার অতীতের, তারা খেলেছে অতীতে, এটা আমাদের অংশ হয়েছে অতীতে। তাহলে দুইটাই পাস্ট টেন্স। তাহলে দ্য ব্রিটিশ, দ্য ইংলিশ প্লেড।
placed it here in this subcontinent, and since then it became. Okay. Our team, আমাদের দল, আমাদের একটা দল, হ্যাঁ, বাংলাদেশ টিমটা। তাহলে টিম এখানে কয়টা? টিম একটাই, তাহলে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি হবে? Our team consists of skilled players. আমাদের জাতীয় দল খুব দক্ষ প্লেয়ারে গঠিত, তাই না? তাহলে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে s by s, consists। আল্লাহ জানে বাংলাদেশের প্লেয়াররা যে কতটা দক্ষ, এরা কি খেলে। Our team consists of skilled players. আমাদের টিমটা দক্ষ প্লেয়ারে পরিপূর্ণ, দক্ষ প্লেয়ার দিয়ে গঠিত। ওকে, they already show their performance in several matches. অতীতের ঘটনা এটা। আচ্ছা, বলছে যে তারা ইতোমধ্যেই অনেক খেলার মধ্যে তাদের খুব ভালো পারফরম্যান্স দেখাইছে, তাই না? আচ্ছা, এই অলরেডি ওয়ার্ডটা দেখলে সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে দের সাথে কি যাবে? হ্যাজ না গিয়ে কি যাবে? হ্যাভ। তাহলে অ্যানসার কি হচ্ছে? they have already shown। অ্যানসারটা এইভাবে লিখবা, have, তার মাঝখানে দিব অলরেডি, তারপর দিব হচ্ছে showed। they have already showed their performance in several matches। তারা ইতোমধ্যেই কি করেছে? they didn't show। না, নেগেটিভ করা যাবে না, কারণ সেন্টেন্স পজিটিভ আছে। আচ্ছা, but it is a matter of sorrow that sometimes our players play so poorly that our countrymen become astonished। তবে এটা অত্যন্ত দুঃখের ব্যাপার যে আমাদের প্লেয়াররা মাঝে মাঝে খুব খারাপ খেলে যে আমাদের দেশের নাগরিকরা খুব অবাক হয়ে যায়। অ্যাস্টনিশ মানে হচ্ছে অবাক হওয়া। এইটা বলা উচিত ছিল এইভাবে যে আমাদের প্লেয়াররা মাঝে মাঝে হঠাৎ করে ভালো খেলে ফেলে যে আমরা অবাক হয়ে যাই, কিভাবে ভালো খেললো, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তাহলে এটা সত্য কথা, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে কি হবে? সামটাইমস থাকলেও মনে রাখবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট। হ্যাঁ, সামটাইমসটা কি কাকে নির্দেশ করে? প্রেজেন্ট ইনডেফিনিট। সামটাইমস আওয়ার প্লেয়ার্স লিখবে প্রেজেন্ট টেন্স। তাহলে যেহেতু সত্য ঘটনা, বাস্তব ঘটনা, বর্তমানে ঘটনা, তাহলে প্রেজেন্ট হবে। প্লে সো পুয়ারলি, মাঝে মাঝে প্লেয়াররা এত বাজে খেলে যে দ্যাট আওয়ার কান্ট্রিম্যান, যে আমাদের দেশের নাগরিকরা কি হয়ে যায়? খুব বিরক্ত হয়ে যায়, খুব অবাক হয়ে যায়। তাহলে এটাও সত্য ঘটনা, যেত এটা কি হবে? প্রেজেন্টই হবে। ঠিক আছে, এই যে তো অলরেডি আগে দেওয়া আছে না, হ্যাঁ, অলরেডি প্রশ্নে আগে দেওয়া থাকলেও তুমি অ্যান্সারের সময় অলরেডিটা মাঝে রাখবা। অ্যান্সার দেওয়ার সময় এভাবে লিখবা যে হ্যাভ অলরেডি শোড, এইভাবে অ্যান্সার লিখবা। অলরেডির ক্ষেত্রে অ্যান্সারটা এইভাবে হবে, অলরেডি হবে হচ্ছে অক্সিলিয়ারি আর প্রিন্সিপালের মাঝখানে। এটাই সিস্টেম, হ্যাঁ, এটাই হচ্ছে অলরেডি নিয়ম। কারণ এটা দিতে হয়েছে, কারণ এটা না দিলে তুমি বুঝবা না যে প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। বাট তুমি অ্যান্সার লেখার সময় অলরেডিটাকে মাঝে রেখে দিবা। চলো আমরা একটা প্রশ্ন সলভ করি। হ্যাঁ, আজকে হয়তো এটাই লাস্ট। রাজশাহী বোর্ড 2019। চলো, কি পাইছি আমরা এখানে, কি দেখতে পাই? A poor man was once dash in a jail, although he dash no wrong. আচ্ছা, বলছে যে একবার একটা গরিব লোককে জেলে রাখা হইল বা জেলে ঢুকানো হইল, যদিও সে কোনো অপরাধ করে নাই। তাহলে খেয়াল করো, a poor man was once, তাহলে খেয়াল করো এটা অলরেডি প্যাসিভে আছে। আমরা জানি কি was boy এর সাথে কি হবে? V3। পুটের V3 কি? পুট তিনটে একরকম। তাহলে পুটের V3 পুটই হচ্ছে এখানে। তাহলে একটা গরিব লোককে জেলে রাখা হইলো বা জেলে ঢুকানো, although he dash no wrong, যদিও সে কোনো ভুল করে নাই। তাহলে অলরেডি নো যেহেতু দেওয়া আছে, কি দিবা? পাস্টে। তাই জেলে ঢুকাইছে যেহেতু অতীতে, তাহলে সে ভুল করে নাই, সেটা অতীতে। তাহলে he did no wrong, দুই পাস্ট কি did, শেষ। no wrong অলরেডি নেগেটিভ দেওয়া আছে। আফটার লং টাইম, অনেক দিন পরে, দ্য কিং অফ দ্য স্টেট, ওই রাজ্যের রাজা। দেখো এই পুরো ঘটনা কিন্তু অতীতের ঘটনা, রাজা রাজপ্রাসাদ, তার মানে পুরো তুমি অতীতের ক্যান্সার করবা। পুরো সেন্সটা অতীতে আছে, তুমি রাখবা অতীতের ক্ষেত্রে। দ্য কিং অফ দ্য স্টেট, তাহলে কি হবে? অতীতের ঘটনা, ভিজিট না হয় ভিজিটেড। ওই রাজ্যের রাজা কি করলো? ভিজিটেড দ্য জেল, সে জেল কি করলো? ভ্রমণ করলো। এন্ড
দ্য ম্যান টোল্ড হিম দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট। সে নিষ্পাপ ছিল, সে বলল রাজাকে যে আমি কোনো অপরাধ করি না, আমাকে জেলে ফেলা হয়েছে। বাট আ কেস ফাইল এগেইনস্ট হিম বাই সাম অফ হিজ ইনেমিস, কিন্তু তার কিছু শত্রুর মাধ্যমে তাকে তার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে। তাহলে এইখানে সাবজেক্টটা কি? আ কেস। তাহলে ফাইল মানে হচ্ছে দায়ের করা, মামলা দায়ের করা, তাই না? তাহলে এখন কথা হচ্ছে মামলাকে নিজেকে নিজে দায়ের করতে পারে না, মামলাটা অন্য কেউ দায়ের করেছিল। তাহলে এইখানে সাবজেক্ট সিঙ্গুলার, পাস্ট ইনডেফিনিট এন্ড প্যাসিভ সেন্টেন্স। তাহলে আ কেস ওয়াজ ফাইলড, ওয়াজ ফাইলড। গুড, ওকে, গেল। এইবার রাজা কি করলো? দ্য কিং ড্যাশ প্রাইভেটলি, রাজা তাকে কি করলো? তাকে একদম খুব গোপনে সন্তর্পণে তার কাছে প্রশ্ন জিজ্ঞেস করলো, ইনকোয়ার্ড। তাহলে কি হবে? অতীতের ঘটনা, ইনকোয়ার্ড। প্রাইভেটলি এন্ড, আমরা বলেছি এন্ড এর আগে পরে উভয় ক্ষেত্রে সেম জিনিস থাকে। তাহলে এই পাশে যেহেতু ভি টু, এই পাশে ভার্বটা কি হবে? ভি টু হবে। তাহলে ফাইন্ড ভি টু কি? ফাউন্ড। এই পাশে আমরা কি পাচ্ছি? এই পাশে আমরা ভি টু পাচ্ছি। এবং দেখলো যে দ্যাট ইট ওয়াজ ট্রু, দেখলো যে সত্যিই তো সে তো কোনো অপরাধ করে নাই। হি গেভ দ্য ম্যান সাম মানি এন্ড সেট হিম ফ্রি। এটা আমরা পড়ছিলাম, রাইট? এই সেট কিসে আছে? এটা কিন্তু ভি টু তে আছে। কিভাবে বুঝলাম? কারণ সাবজেক্ট তো হি, তাহলে ভার্বের কোন অক্সিলিয়ারি ছাড়া ভার্ব বসে কোথায়? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট হলে তো এস বাই এস হইতো, যেহেতু হয় না তার মানে এটা পাস্টে আছে, একটাই অপশন। তাহলে এন্ড এর আগেরটাও তো সেম সেন্টেন্স হবে। তাহলে এই পাশে তো ভি টু, তাহলে এই পাশে ভি টু কি হবে? গেভ। এই পাশে আমরা ভি টু আনবো। তাহলে তারা মুক্ত করে দিল রাজা। হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট, সে সোজা মার্কেটে চলে গেল। ইন আ শপ দেয়ার, একটা দোকানে, বার্ডস, ওয়াইল্ড বার্ডস বলছে কি? দেখো, ওয়াইল্ড বার্ডস মানে হচ্ছে, পান্ডা এখানে আসো, আচ্ছা কি বলছে বোঝার চেষ্টা করো। বলছে যে সে সোজা দোকানে গেল, দোকানে গিয়ে দেখলো যে ওয়াইল্ড বার্ডস কিপ ইন কেজ ফর সেল। দোকানের মধ্যে কি ছিল? বন্য প্রাণীগুলা মানে আটক করে রাখা ছিল। তাই বন্য প্রাণী তো নিজেকে নিজে আটক করে নাই। তাহলে সেন্টেন্সটা প্যাসিভ, পাস্টের কিন্তু ঘটনা অলরেডি সব চলতেছে। তাহলে পাস্টের প্যাসিভ কি হবে? ওয়াইল্ড বার্ডস প্লুরাল আছে, ওয়্যার ক্যাপ্ট। কি হচ্ছে এখানে? প্যাসিভে ওয়্যার ক্যাপ্ট। ওকে, সে দেখলো যে ধরে রাখা হয়েছে পাখিদেরকে। হি সেড টু দ্য শপকিপার, আই উইশ টু বাই অল দ্য বার্ডস অফ ইউর শপ। আমি তোমার সব পাখি কিনতে চাই। দিস বার্ডস আনজাস্টলি ইমপ্রিজনড। আচ্ছা, এইখানে কি করবো? বলছে যে এই পাখিগুলোকে মানে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। তাহলে দ্য বার্ডস, পাখিগুলো নিজেকে নিজে আটকে নেই, এইটাও প্যাসিভ। তাহলে কি হবে? দ্য বার্ডস ওয়্যার ইমপ্রিজনড। দেখো মাঝখানে তো অনেক ঘটনা আছে, হ্যাঁ? দ্য বার্ডস ওয়্যার ইমপ্রিজনড, তুমি এইটুকু অ্যান্সার দাও, ইমপ্রিজনড। এন্ড আই লাইক টু, লাইক টু একটা মডেলের কাজ করে। লাইক টু কিসের মতো কাজ করে? এটা একটা সেমি মডেলের কাজ করে, সেমি মডেল। এবং তারপর কি হবে? ভার্বের বেস ফর্ম, আই লাইক টু সেট দেম ফ্রি। শেষ, আমি তাদেরকে মুক্ত করে দিতে চাই। এই পাখিগুলোকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে, আমি এগুলোকে মুক্ত করে দিতে চাই। হ্যাঁ, যে তোমরা এটা করতে পারো, ওয়্যার আনজাস্টলিটাকে মাঝে দিতে পারো, অথবা শুধু ইমপ্রেশন দিলে হবে। ওয়্যার ইমপ্রেশন দিলে উত্তর সঠিক হিসেবেই গণ্য হবে। ওকে, আর একটা প্রশ্নই আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, ঠিক আছে? একটা প্রশ্ন আছে আমাদের আজকের ক্লাসে, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? একটা হোমওয়ার্ক, ঠিক আছে? পারা যাবে না বলো তো? এটা পারবো না? যে কুয়াকাটা নিয়ে একটা প্রশ্ন আছে, এটা পারা যাবে না বলো তো দেখি? এই যে মায়া খুশির 9টা হয়েছে, তোমাদের অনেকে 10-এ 10 হচ্ছে, 9 হচ্ছে, দ্যাটস আউটস্ট্যান্ডিং। If you are very regular to the class, all the lectures, I promise you must make a good result in your exam. এটা আমি গর্ব থেকে বলছি না বা কিছু থেকে বলছি না, আমি হচ্ছে আত্মবিশ্বাস থেকে বলছি, because I try my level best to make all the things clear.
রাইট? গুড। তাহলে এই একটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু গ্রামার টপিক মোটামুটি সিনোয়েন্ট টু আর হচ্ছে পাংচুয়েশন, এই দুইটা ছাড়া বাকি সব তোমাদের গ্রামার টপিক শেষ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট কে কখন প্রেজেন্ট পারফেক্ট করবো আর পাস্ট কে কখন পাস্ট পারফেক্ট করব, কেন কেন প্রয়োজন হচ্ছে? প্রয়োজন পড়ছে না তো প্রেজেন্ট পারফেক্ট করার। ওই যে একটা দেখা গেলাম, যদি তুমি দেখো যে অলরেডি থাকে, রিসেন্টলি থাকে, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট করবা, দ্যাটস ইট। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। টিল দেন স্টে হ্যাপি, স্টে উইথ ইংলিশ উইনার, স্টে উইথ বন্দি বাসলা। হ্যাঁ, যদি কখনো ভুলে যায় ভাইকে নক দিও। যদি এরকম কোনো প্রশ্ন দেখো যে তুমি পারতেছো, তাহলে যে গ্রুপ আছে আমাদের, সর্বোচ্চ চেষ্টা করবো ওই গ্রুপটাকে ইউজ করার। ওই গ্রুপটা শুধু নোট সাবমিট করার জন্য না, গ্রুপটা হচ্ছে স্টুডেন্ট কমিউনিটিস, তাই না? তোমাদের জন্যই। কোনো প্রবলেম হলে সেটা জিজ্ঞেস করবা, আমার চোখে পড়লে আমি অবভিয়াসলি সেখানে অ্যান্সার দিই। কিন্তু তোমার প্রবলেম তো দিচ্ছ না। প্রবলেম যদি পড়ো এরকম যে ভাই এটা বুঝতে পারি না, এটা কেন এটা হইলো, বা এটা আদতে কি এটা সঠিক কিনা, আমি ওইখানে অ্যানালাইসিস করে অ্যান্সার দিই। ঠিক আছে? ওকে, তাহলে আজকে স্যার স্টোরি কয় পেজ দেবো? স্টোরি লেখার কোনো পেজ লিমিটেশন নাই। হ্যাঁ, 3 পেজ 4 পেজ তুমি যতটুকু লিখতে পারো। ওকে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।